তো আমরা দেখা যায় প্রত্যেকেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য টিউশন লাগাই, টিউশন নেই হয়তো বা বাসায় এসে পড়াই অথবা হচ্ছে যে কোনো ব্যাচে যে পড়ি, বাট নেই। আচ্ছা, তো যে টিউশনটা আমরা নিব সেটা কিন্তু শনি সোম বুধ এবং রবি মঙ্গল বৃহস্পতি এই শিফটেই ম্যাক্সিমাম জায়গাতে থাকে। তুমি আসলে স্যারদের কাছে পড়ো তাহলে দেখা যায় উইকলি 2 দিনও পড়ানোর টেন্ডেন্সি থাকে। ঢাকার ভিতরে অনেক জায়গাতে উইকলি 2 দিন পড়ানো হয়। রুটিনটা হবে হচ্ছে 3টা ভাগের, এক হতে পারে সকাল, এক হতে পারে বিকাল বা সন্ধ্যা, এক হতে পারে হচ্ছে রাত। ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমার পড়াশোনাটা আসলে কোন দিকে? তোমার পড়াশোনার টাইম বা মোস্ট ইফেক্টিভ টাইম তুমি কখন পাচ্ছ? আমার কিন্তু এরকমটা অনেক সময় হইতো যে আমি সকালে যে 2 ঘন্টার কথা চিন্তা করতেছি, সকালে আমি 2 ঘন্টা পারতাম না। সকালে আমি হাইয়েস্ট 1 ঘন্টা দিতে পারতাম। তখন আমি কি করতাম ভাইয়া? ওই সন্ধ্যা থেকে রাত ওইখানে আমি বাকি সময়টুকু মেইনটেইন করে নিতাম 4 ঘন্টা। বা বিকেলেও টাইম দিতে পারছো না, প্রাইভেট বা টিউশন আছে, তাহলে তুমি এটাকে রাতে ইমপ্লিমেন্ট করো। বাট সামহাউ না সামহাউ তোমাকে 5টা ঘন্টা টাইম বের করতেই হবে। স্যাটারডে শিফট মানে শনি সোম বুধ, এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বা সানডে শিফট। প্রত্যেকটা দিন যেটা হোয়াইট কালারে আছে সেই হোয়াইট কালারটা আমরা শনি সোম বুধে এই সময়ে পড়বো। বাট ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এদের ক্ষেত্রে কোচিং এ করতেছো ওটাকে কাউন্ট করলে বিন্দু মাত্র হবে না, চরম লেভেলে পিছিয়ে যাবা। তোমার নিজের 2 ঘন্টা বের করা লাগবে। তার মানে তোমার আলটিমেটলি সায়েন্সের সাবজেক্টের পিছনে পার ডে তে টাইম ইনভেস্ট করা লাগবে কতক্ষণ? আমি বলতেছি 4 ঘন্টা। তুমি টার্গেট রাখো 4 ঘন্টার জন্য। তুমি মিনিমাম 3 ঘন্টা তো পারবা। ওটাও কিন্তু এনাফ, যথেষ্ট, সম্ভব, অসম্ভব না।